আপনারা এই ভিউটা দেখতে পাইলে অবশ্যই জেনে যাবেন। ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জেনে গেছেন এটা কিসের ভিউ। এখানে আপনারা সিগন্যালে দেখতে পাচ্ছেন লাল বাতি জ্বলে আছে। এটা সিগন্যালে লাল বাতি জ্বলে নেই, শুধু এই লাল বাতিটা আমাদের প্রযুক্তি খাতে জ্বলে আছে বহু বছর ধরে। আমাদের যাদের আবিষ্কার করার কথা, যারা এই বিষয়ে দক্ষ ডিগ্রি প্রাপ্ত, তাদের মেধার ভিতরে লাল বাতি জ্বলে আছে। এবং আমাদের যে বর্তমান সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, যে সার্টিফিকেটের মূল্যায়নে আমাদের মেধাবীদের মাথায় লাল বাতি জ্বলে আছে। এটার কারণ হচ্ছে এই প্রযুক্তিটা বহু আগেই আমরা বিদেশের মাটিতে দেখেছি, এবং এমনও কিছু দেশ আছে যেখানে এই প্রযুক্তিটা বহু আগে অ্যাপ্লাই করা শেষ হয়ে গেছে এবং এই ডিসিপ্লিনে বহু আগে থেকে চলতেছে, এবং বহু আগে থেকে তারা নতুন প্রযুক্তি আবিষ্কারের জন্য উদ্ভাবনের জন্য চেষ্টা করেছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা এমন একটা প্রযুক্তি, বিশ্বের একটা প্রযুক্তি আমরা সবে শুরু করতে যাচ্ছি, এবং এটা দেখার জন্য আমরা বহু আশাবাদী এবং বহু মানুষ এখানে ভিড় করছে যে কেমন হয়, এবং বিভিন্ন মিডিয়া উপস্থিত যারা এটাকে প্রচার করছে, এবং এটাকে মানে আমরা প্রথম দেখতে পাচ্ছি যেখানে ডিগ্রি প্রাপ্ত, যেখানে বাংলাদেশের লক্ষ লক্ষ টাকা সরকারি বাজেট খরচ করার মাধ্যমে ডিগ্রি দেওয়া হয় এবং টেকনিক্যালি পড়াশোনা করা হয়। নতুন প্রযুক্তি আবিষ্কারের যাদের কথা, তাদের মাথায় সার্টিফিকেটের মূল্যায়ন নামক একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে, এবং এতে তাদের মেধায় লাল বাতি জ্বলে আছে। কিছুদিন আগে আমরা দেখেছি নারায়ণগঞ্জের জুলহাস, যে কিনা বহুদিনের প্রচেষ্টায় একটা বিমান আবিষ্কার করেছিল, কিন্তু এই নারায়ণগঞ্জের জুলহাস, যে কিনা কোনো টেকনিক্যাল কোনো ভার্সিটির ডিগ্রি প্রাপ্ত নয়, অথচ সে একটা বিমান আবিষ্কার করেছে। আমরা বহু আগে থেকে জানি যে বিমান বহু আগে আবিষ্কৃত হয়েছে, এবং এখন রকেট সায়েন্স নিয়ে বহু দূর এগিয়ে গেছে এবং গবেষণা হয়েছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের একটা বিমান আবিষ্কার করে এবং সেটাকে আমরা বাহবা জানাই, কারণ আমাদের এর থেকে ভালো কিছু নাই। তা এর থেকে ভালো কিছু করার জন্য, বিশ্বের পিছে পিছে না চলে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদের নতুন কিছু আবিষ্কার করতে হবে, যার মাধ্যমে আমাদের দেশ এগিয়ে যাবে। না হয় আমরা বিশ্বের থেকে 100 বছর পিছিয়ে থাকবো। সেজন্য দায়ী আমরা কেউ একা নয়, সেজন্য রেসপন্সিবিলিটি শুধু সরকারের নয়, আমাদের সকলেরই। আমাদের দীর্ঘদিন ধরে চলে আসা এই সংস্কৃতি পরিবর্তনে সর্বপ্রথম যে উদ্যোগটা নিতে হবে, সেটা হচ্ছে বিশ্বের পিছু পিছু না ছুটে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে, যার মাধ্যমে বিশ্ব আমাদেরকে ফলো করবে, আমরা বিশ্বকে নয়। তো তারপরেও সুখের খবর এটা যে এই প্রযুক্তি নাই মামা থেকে কানা মামা ভালো, এই সূত্র অ্যাপ্লাই করে আমরা এটা সান্ত্বনার বাণী এতটুকু রাখতে পারি যে আমাদের দেশে অন্তত এসেছে, আমাদের দেশে না থাকার থেকেও এসেছে। অতএব আপনাদেরকে বলবো আমরা বিশ্বকে ফলো না করে বিশ্বের থেকে দেখে নতুন কিছু আবিষ্কার করব, যেটা বিশ্ব আমাদেরকে ফলো করবে। এবং এটা করার দায়িত্ব আমাদের যুব সমাজের, এটা করার দায়িত্ব ডক্টর ইউনূসের নয়, এটা করার দায়িত্ব সরকারের নয়। সরকার আমাদেরকে সহায়তা করতে পারবে, আমাদেরকে সাপোর্ট করতে পারবে, কিন্তু এটা করার দায়িত্ব আমাদের, যারা আবিষ্কারের মনোভাব রাখেন, যারা এই বিষয়ে পড়াশোনা করে ডিগ্রি অর্জন করেন, তাদের। আমরা এখন সার্টিফিকেটের মূল্যায়নটা খুব পরে থাকি, কিন্তু আমাদের সার্টিফিকেটের উদ্দেশ্য থাকার প্রয়োজন ছিল যে আমরা এখান থেকে এমন কিছু অর্জন করতে পারি যাতে বিশ্বের কাছে আমরা রোল মডেল হতে পারবো। তো প্রিয় বন্ধুরা, সবশেষে আশার বাণী হচ্ছে, না হওয়ার থেকেও একটা জিনিস এসেছে, এবং এটা পর্যায়ক্রমে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার ইচ্ছা আছে। কিন্তু একই সাথে আমাদের জন্য আফসোস, আক্ষেপের জায়গাটা হচ্ছে আমরা এর থেকে ভালো কিছু আবিষ্কার করতে পারতাম, এবং এই আবিষ্কারের জন্য চেষ্টা করে যাওয়াটা আমাদের যুব সমাজের অত্যাবশ্যক।